লিটন কুমার দাস বাংলাদেশ ক্যাপ্টেন। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি-20। তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে লিটন কুমার দাস আছেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সে প্রেস কনফারেন্সে। টার্গেটটা কি এই সিরিজে? আলোচনা সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস, বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি, অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি, আর আমরা চেষ্টা করবো ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয়। আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স সাইড, ভালো গেম উপভোগ করব। সিরিজের এক্সপেকটেশন আমার একটাই, যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা ক্রিকেটটাকে ডেভেলপ ইমপ্রুভ করতে পারতেছি কিনা। নট অনলি রেজাল্ট সব সময় আপনার দিকে আসবে না, বাট কি ওয়েতে আপনি ক্রিকেট খেলতেছেন এটা বড় জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের প্রসেস মেনটেন করে ক্রিকেট খেলতে পারি তাহলে সাকসেসের রেজাল্টটা বেশি থাকবে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কিন্তু আপনার ব্যাটিংয়ের উপর অনেকটা নির্ভর করে। পাকিস্তানের বিপক্ষে টি-20তে যদি বলি 5 ম্যাচে আপনার 130-এর উপর স্ট্রাইক রেটের রান, সেই ফর্মটা লাহোরে দেখতে পাবে কিনা দর্শকরা? সবাই আপনার উপর আশা করে আছে। না দেখেন, অবশ্যই আমার ব্যাটিং রোলটা অনেক ইম্পর্টেন্ট এই টিমে, আমিও জানি সেটা। আমি চেষ্টা করব যেন আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আর আমার টিমে অনেকগুলো ব্যাটসম্যানই আছে যারা কারেন্ট খুব ভালো ফর্মে আছে। আমার টি-20 আমার কাছে মনে হয় না নট অনলি সিঙ্গেল হ্যান্ডেড গেম। আমার মনে হয় যে ফুল যদি আমরা কম্বাইন অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, আমাদের রেজাল্ট আসার চান্সেস। ক্যাপ্টেন, আমরা যদি তার আগের সিরিজটা দেখে, আমরা ওয়েস্ট ইন্ডিজে 3-0-তে জিতেছিলাম, লাস্ট সিরিজটা হেরেছি। তো কনসিস্টেন্সি একটা বড় প্রবলেম মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা থেকে কীভাবে ডেভেলপ করা যায়, যে একটা খুব ভালো সিরিজের পরের সিরিজটাই আমরা হেরে গেছে? দেখেন, অবভিয়াসলি আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। আর প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ।